রাজধানীর মিরনজিল্লা হরিজন পল্লী আপাতত উচ্ছেদ করা যাবে না বলে বুধবার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানিয়েছেন, আইনি মোকাবিলা করেই মিরনজিল্লার দখলদারদের উচ্ছেদ করা হবে। এদিকে আপিল বিভাগের আদেশের পর স্থানীয় কাউন্সিলর আওয়াল হোসেনের নির্দেশে তার লোকজন হরিজনদের বাড়িঘর ও মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। হামলা করেছেন সংবাদকর্মীদের ওপরও। রাজধানীর মিরনজিল্লা হরিজনপল্লী উচ্ছেদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযানের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে বুধবার উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। একই সঙ্গে বৃহস্পতিবার আপিল বিভাগে এ বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে। মিরনজিল্লা হরিজন কলোনিতে কোনোভাবেই আপাতত কোনো কিছু করা যাবে না, স্থিতাবস্থা বজায় রাখা হবে এবং যতক্ষণ না পর্যন্ত ওনাদের সামনে যে মামলাটি আছে সেটির শুনানি হয়ে নিষ্পত্তি না হয় ততক্ষণ পর্যন্ত এখানে স্থিতাবস্থা থাকবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিষয়টি নিয়ে দক্ষিণের মেয়র জানান, আইনিভাবে মোকাবেলা করে উচ্ছেদ করা হবে দখলদার হরিজনদের। আমরা মামলা মোকাবেলা করছি, ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে এই সকল ভূমিদস্যুদেরকে অবৈধ দখলমুক্ত করে আমরা আমাদের কর্মচারীদের জন্য আবাসন এবং সকল রকম জীবনমান উন্নয়নে যে সুযোগ সুবিধা আছে সেটা নিশ্চিত করতে পারব। এদিকে জোর করে উচ্ছেদ করতে বুধবার স্থানীয় কাউন্সিলর আওয়াল হোসেনের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ করেছেন হরিজনরা। ভাঙচুর করা হয়েছে তাদের বাড়িঘর ও মন্দিরে। ইট মারছে, মন্দিরে মানে হামলা দিছে, তো আমি ওই পাশে ছিলাম, তো আমাকে ইট টেনে মারছে, আমার এই মাথাটা ফেটে গেছে। তো যারা ক্ষতিগ্রস্ত তাদের উঠাবে না, বহিরাগত লোকদের উঠাবে। এলাকার লোকাল যিনি ওয়ার্ড কমিশনার আছেন তিনি তার নেতৃত্বে তার মাস্তান বাহিনী দিয়ে ওখানে ভাঙচুর করার চেষ্টা করেছেন। 10-12 জন অলরেডি আহত হয়ে গিয়েছেন। তো তার বিরুদ্ধেও আগামীকালকে আমরা আদালত অবমাননার অভিযোগ নিয়ে আসব। হামলার সংবাদ সংগ্রহের সময় লাঞ্ছিত করা হয় ডিবিসি নিউজের সাংবাদিককেও। হামলার বিষয়ে যোগাযোগ করা হলে ফোন ধরেননি আওয়াল হোসেন। ডিবিসি নিউজ ডেস্ক।